نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের গণসমাবেশের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি এবং সকল দায়িত্বশীলদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সাল থেকে আজকে 25 পেরুয়ে 26-এর পহরায় অপেক্ষা করছে আমার এই বাংলাদেশ। 54 বৎসর আজকে বাংলাদেশের পেরিয়েছে, কিন্তু এদেশের মানুষ এখনো পর্যন্ত নিজেদের পূর্ণাঙ্গ অধিকার পায় নাই। এখনো পর্যন্ত এদেশের মানুষ এদেশের খেতে খামারে খেটে খাওয়া কৃষক ভাইয়েরা দুবেলা খাবার, দু লুকমা খাবার স্বাধীনভাবে খেতে পারে না। বিগত 16 বছর আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের রাজনৈতিক স্বাধীনতা, আমাদের পারিবারিক স্বাধীনতা, আমাদের সামাজিক স্বাধীনতা, আমাদের জাতীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে ফ্যাসিস্ট হাসিনা। মুহতারাম হাজিরিন, আমি আশা করব যে এই জুলাই আমাদের সামনে এসেছে, জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে যেই জুলাই আমরা অর্জন করেছি, ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়িয়েছি, আজও পর্যন্ত সেই জুলাইয়ের পূর্ণাঙ্গ সনদ আমরা এখনো পর্যন্ত পাই নাই। এই স্পষ্ট কথা, জুলাই সনদের ব্যাপারে মাদ্রাসার ছাত্রদেরকে মাইনাস করা হয়েছে। মাদ্রাসার ব্যাপারে জুলাই সনদের বিষয়ে মাদ্রাসার ব্যাপারে এই স্পষ্ট বৈষম্য করা হয়েছে। ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়ানোর পরে আবার পুনরায় যদি কোন বৈষম্য এদেশে সংগঠিত হয়, 2000 রক্তের বিনিময়ে, 2000 জীবনের বিনিময়ে, হাজার হাজার ছাত্রের জীবনের বিনিময়ে যে জুলাই আমরা অর্জন করেছি, সেই জুলাই সনদের স্বীকৃতির জন্য প্রয়োজন পড়লে আরো রক্ত দেব। জুলাইয়ের সনদের পূর্ণাঙ্গ বাস্তবতা আমরা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো শাপলা চত্বর ছিল জুলাই গণ অভ্যুত্থানের মূল মাইল ফলক। শাপলা চত্বরকে বাদ দিয়ে জুলাই কোনো দিনও বাংলাদেশে পূর্ণাঙ্গ হতে পারে না ইনশাআল্লাহ। শাপলা চত্বরে নিহত হওয়া এবং যাদেরকে নিহত করা হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পুনর্বাসন রাষ্ট্রীয়ভাবে করতে হবে এবং ফ্যাসিস্ট হাসিনা সহ এবং তার সহকারী ইমরানের সরকার সহ শাপলার গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, অন্যথায় এই জাতি কোনোভাবে বরদাস্ত করবে না। সর্বশেষ কথা হলো, আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে যোগ দিয়ে এদেশের মানুষের অধিকার এবং স্বাধীনতা এদেশের মানুষের কাছে ফিরিয়ে দিবেন, এই আশা আমি ব্যক্ত করে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামী সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।